সম্মানিত দর্শক শ্রোতা, পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়ালু, শুরু করছি তার নামে। আজকের বিষয় হচ্ছে এই হিজবুত তাহরীর সহ তৌহিদি জনতার যে বিশৃঙ্খলা বাংলাদেশে হচ্ছে সে বিষয়ে আপনাদের সাথে সংক্ষেপে আলোচনা করছি। দেখেন, আমি বলেছিলাম, আপনারা অনেকেই বলছেন, আপনার মন করা বলেছেন যে সেনাপ্রধান ডক্টর ওয়াকারুজ্জামান দেশ সফরের পর এই যে 3 দিন সফরের ভিতরে বিভিন্ন ধরনের অরাজকতা করার চেষ্টা করবে। আপনারা হয়তোবা সেটা অনেকেই তথ্যপত্র পান নাই, কিন্তু চেষ্টা করেছে বিভিন্নভাবে, কিন্তু সেটা ওই রকমের সফল করতে পারেনি। এই তৌহিদি জনতা, মব তৌহিদি জনতা হিজবুত তাহরীর, তারা সারা বাংলাদেশে বিশৃঙ্খলার সৃষ্টি করেছে। অপরদিকে আরাকান বাহিনীরা ৬০ জন এই জেলেদেরকে অপহরণ করে নিয়ে গেছে। এই যে হুমকি, আরাকান বাহিনীর একটা হুমকি, অভ্যন্তরীণ যে মব তৌহিদি জনতাদের যে বিশৃঙ্খলার সৃষ্টি, প্লাস আজকে এই হিজবুত তাহরীর, নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীর, আপনারা দেখেছেন হিজবুত তাহরীর কাণ্ড। এই হিজবুত তাহরীর তারা এই নামাজের স্থান অর্থাৎ বাইতুল মুকাররম মসজিদটাকে তারা আন্দোলন সংগ্রামের স্থান, নির্দিষ্ট স্থান বানিয়েছে। সেখানে নামাজের পর তারা আন্দোলন সংগ্রামে নেমেছে। হিজবুত তাহরীর এই যে নিষিদ্ধ সংগঠনের যে পতাকা বাংলাদেশে উড়িয়েছে এবং যে গণহারে মিছিল করছে, এইটা যদি আওয়ামী লীগ অথবা ছাত্রলীগ করত তাহলে দেখতেন মিনিমাম 2000 লোক গ্রেপ্তার হতো। সেখানে বাংলাদেশে একটা লোকও সেই রকমের ভাবে গ্রেপ্তার হয়নি। এই দেশে একটা তৌহিদি জনতা, মব তৌহিদি জনতা, হিজবুত তাহরীর জনতা কায়েম শুরু হচ্ছে। আমরা সবসময় চেয়েছি দেশের একটু শান্তি। এই তৌহিদি জনতা এমনই, হিজবুত তাহরীর এমনই লোকজন, আপনারা ভিডিওতেও অনেকে খবরও দেখেছেন যে পুলিশরা কন্ট্রোল করতে পারে নাই, পুলিশ তারপরে চলে আসছে, তারপরে সেনাবাহিনী গিয়ে তাও তারা সেভাবে কন্ট্রোল করতে পারে নাই। তাহলে বুঝতে পারেন যে দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে। প্রতিদিন মব জাস্টিস হচ্ছে, মব কিলিং হচ্ছে, নৈরাজ্য হচ্ছে, লুটপাট হচ্ছে, চাঁদাবাজি হচ্ছে। এরপরে হচ্ছে মব তৌহিদি জনতার নামে এই যে তল্লাশির নামে লুটপাট চলতেছে দেশে। বিভিন্ন সেক্টরে মানুষ এখন, কোনো মানুষ জীবনের নিরাপত্তা নেই। আমরা সবসময় চেয়েছিলাম যে এই ছাত্র জনতার মাধ্যমে দেশে সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণ থাকবে, দেশের মানুষ ডিজিটালাইজড আধুনিকভাবে তারা একটা রাজনীতির প্ল্যাটফর্ম পাবে, তাদের নেতৃত্বে আইন শৃঙ্খলা এবং সকল অপরাধী, সকল ডেভিলদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে। কিন্তু দুঃখের বিষয়, এই ছাত্র জনতারা, এই বৈষম্য বিরোধী ছাত্ররা, সমন্বয়কারীরা এই নাহিদ ইসলামের জাতীয় নাগরিক পার্টির দলের কি ভূমিকা আছে বা কতটুকু ভূমিকা করতেছে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। দেশে আইন বলতে কিছু নেই, বিচার ব্যবস্থা নেই, দেশের সরকার আছে কিনা এটাই আমাদের সন্দেহ। আমরা বারবার বলেছি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী সাহেবকে পদত্যাগ করার জন্য, আর সব কিছু নিউট্রাল হয়ে যাবে, সব কিছু পরিস্থিতি ঠিক হবে যদি প্রধান উপদেষ্টা পদত্যাগ করে নতুন একজন প্রধান উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়। আর যদি সেটাও সম্ভব না হয়, আমরা বলবো সামরিক বাহিনী তারা ক্ষমতা গ্রহণ করা উচিত। এই প্রত্যাশা রেখে আজকের মতো এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।